আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় আলোচনা করব। ইতিপূর্বে আমাদের একটা ভিডিওতে আপনারা অনেকেই কমেন্ট করেছেন যে বাংলাদেশে বর্তমানে রাষ্ট্রায়ত্ত উন্নয়ন ব্যাংকে যদি ফিক্সড ডিপোজিট করে থাকেন সেক্ষেত্রে আপনাদের কত টাকা লাভ আসতে পারে সেই বিষয়টি জানতে চেয়েছেন। সেই সুবাদে আজকে আমাদের ভিডিওটি তৈরি করা। এছাড়া প্রতিনিয়ত আমরা ব্যাংক রিলেটেড যে সকল ভিডিও আপলোড করি সেগুলো আমাদের চ্যানেলে অবশ্যই আপনারা পেয়ে যান। সেই জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হবে এবং নোটিফিকেশান অন করে দিতে হবে। যখন ভিডিও আপলোড হবে তখন আপনার মোবাইল ডিভাইসে নোটিফিকেশানটি চলে যাবে। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব যে রাজশাহী উন্নয়ন কৃষি ব্যাংকে আপনি যদি 1 লক্ষ টাকা এফডিআর বা ফিক্সড ডিপোজিট করে থাকেন সেক্ষেত্রে আপনি কত টাকা লাভ পাচ্ছেন এবং কি কি ডকুমেন্টস লাগছে আজকে বিষয়টি আপনি এখান থেকে জানতে পারবেন। তাহলে শুরু করা যাক আজকের আলোচনা। এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকে আমরা চলে আসছি তাদের ওয়েবসাইটে। এখান থেকে এসে মূলত হচ্ছে যে তাদের যে ফিক্সড ডিপোজিট রেটে যে তারা কত পার্সেন্ট করে প্রফিট দিচ্ছে সে বিষয়টি আমরা এখানে দেখছি। আপনি যদি একটু বাম পাশে খেয়াল করে দেখেন যে ডিপোজিট প্রোডাক্ট লিস্ট, এখানে তাদের অনেকগুলো প্রোডাক্টস সম্পর্কে আলোচনা করা আছে। যেমন হচ্ছে তাদের এখানে যে মিলেনিয়ার স্কিম যেটা সেটা দেওয়া আছে, ইভেন হচ্ছে তাদের যে মাসিক যে স্কিমটি সেটাও দেওয়া আছে এবং ফিক্সড ডিপোজিট মেয়াদি স্কিম যেটি সেটিও দেওয়া আছে। তো আমরা একেবারে সর্বশেষ যে অপশনটি দেখতে পাচ্ছেন যে ফিক্সড ডিপোজিট রিসিপ্ট যেটা বা এফডিআর সম্পর্কে আপনারা যেটা জানেন সেটা সম্পর্কে আলোচনা করব। তাই আমরা এখানে ফিক্সড ডিপোজিটে ক্লিক করেছি। ফিক্সড ডিপোজিট ক্লিক করার পর দেখতে পাচ্ছেন যে এখানে ফিক্সড ডিপোজিট চলে আসছে এবং তারা এখানে কিছু বলেছে। তাদের এখানে যে সেভিংস পিরিয়ড এবং হচ্ছে তাদের মেয়াদকাল, মানে হচ্ছে আপনি 1 মাস এবং 2 মাসের জন্য রাখতে পারবেন, 3 মাসের জন্য আপনি এখানে টাকা রাখতে পারবেন, 6 মাসের জন্য রাখতে পারবেন এবং 1 বছর থেকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত কিন্তু আপনি এখানে টাকা জমা রাখতে পারবেন। এবার হচ্ছে ইন্টারেস্ট রেট সম্পর্কে বলেছে এখানে তারা ইন্টারেস্ট কত পার্সেন্ট করে দিচ্ছে। এখানে তারা এখানে যদি দেখেন তারা এখানে ইন্টারেস্ট দিচ্ছে প্রথমে হচ্ছে 1 মাস বা 2 মাসের জন্য 8.25%। এরপরে বলছে যে তারা 3 নম্বর হচ্ছে 3 মাস পর্যন্ত তারা 8.5% করে দিচ্ছে, 6 মাসের জন্য 8.75% এবং হচ্ছে 1 বছর থেকে সর্বোচ্চ 3 বছর পর্যন্ত তারা এখানে 9% করে প্রফিট দিচ্ছে। তবে মূলত হচ্ছে এখানে যে প্রফিটগুলো দেখতে পাচ্ছেন, রেটগুলো দেখতে পাচ্ছেন, এটা ব্যাংকের একটা নির্দিষ্ট রেট। তবে তারা চাইলে যে কোনো সময় কিন্তু এটা পরিবর্তন করতে পারে। যখন এই রেটগুলো পরিবর্তন হয়ে যাবে তখন কিন্তু আপনার যে লাভের পরিমাণটা আমরা এখন বলবো বর্তমান রেট অনুযায়ী, সেটা যদি পরবর্তীতে পরিবর্তন হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু আপনার লাভের পরিমাণও পরিবর্তন হবে। এই বিষয়টি অবশ্যই মাথায় রাখতে হবে। তো চলে যাচ্ছি আপনাদেরকে সহজভাবে বোঝানোর জন্য আমরা আগে থেকে একটা এক্সেল শিটের মাধ্যমে তৈরি করে রেখেছি। এখানে দেখতে পাচ্ছেন আমরা লিখেছি রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক এবং হচ্ছে ফিক্সড ডিপোজিট রেট 2026 সম্ভাব্য মুনাফা। সম্ভাব্য মুনাফা লেখার কারণ হচ্ছে এটা যে এখানে যে রেটগুলো পরিবর্তন হয় বা বর্তমান যে রেটটি আছে সেই রেটের যদি কোনো পরিবর্তন হয় সেটা কিন্তু আবারও পরিবর্তন হবে। সেই ক্ষেত্রে আমরা এখানে সম্ভাব্য একটা মুনাফা ধরে নিয়েছি। বাকি বিস্তারিত জানতে অবশ্যই নিকটস্থ আপনার যে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক আছে সেখানে অবশ্যই আপনাকে যোগাযোগ করতে হবে। এবার হচ্ছে আমাদের অ্যামাউন্ট হচ্ছে 1 লক্ষ টাকা। যারা 1 লক্ষ টাকা ফিক্সড ডিপোজিট করবেন বা এফডিআর করবেন এই ব্যাংকে, সেই জন্য আপনাকে অবশ্যই 1 লক্ষ টাকা জমা রাখতে হবে। সেটা আমরা আজকে হিসাবটি ক্যালকুলেশন করছি। ইভেন হচ্ছে 1 লক্ষ টাকা আপনি যদি 1 মাসের জন্য রাখেন 8.25% হারে আপনার লাভের পরিমাণ হচ্ছে 688 টাকা। মানে 1 লক্ষ টাকার বিপরীতে 1 মাসে আপনি 688 টাকা করে পাবেন। তবে এই যে 688 টাকা আপনি যে প্রফিটটি বের হয়েছে এই প্রফিট থেকে কিন্তু সরকারি যে উৎসে কর বা ট্যাক্স যেটাই বলেন না কেন সেটা কিন্তু কাটা যাবে। আমরা উৎসে করটি মূলত 15% এখানে ধরছি, কারণ হচ্ছে আমরা অনেকেই হচ্ছে টিন সার্টিফিকেট বা হচ্ছে যে আয়কর, যেটা আয়কর সার্টিফিকেট বলে, মানে আপনার যে পরিমাণ আয় হয় আয়ের উপরে যে আয়কর ট্যাক্স দিতে হয় বা আপনাকে আয়কর যেটা পরিশোধ করতে হয় সেটা যদি আপনি করে থাকেন সেক্ষেত্রে আপনার টিন রিটার্ন স্লিপ দিবে। সেই ক্ষেত্রে হচ্ছে যে তার ওই টিন রিটার্ন স্লিপ যদি আপনি জমা দেন এখানে উৎসে করে 15%-এর জায়গায় আপনার 10% কাটা যাবে। আর যদি আপনি না দিয়ে থাকেন তাহলে 15%। আমরা অনেকেই হচ্ছে যে যেহেতু অনেকের কাছে নাই সেই সুবাদে এখানে 15% ধরছি। এবার হচ্ছে আমার 688 টাকার উপরে যে 15% আসে সেটা হচ্ছে 58 টাকা। আমরা এখানে 58 টাকা বাদ দেওয়ার পরে আমরা পেয়েছি 630 টাকা। তাহলে আমি 1 লক্ষ টাকার বিপরীতে 1 মাসে পেয়েছি 630 টাকা। ঠিক একইভাবে আমি যদি 3 মাসের জন্য রাখি সেক্ষেত্রে আমি পাচ্ছি 1806 টাকা। এবং হচ্ছে আমি যদি 1 লক্ষ টাকা 6 মাসের জন্য জমা রাখি 6 মাস পরে হচ্ছে 3719 টাকা। ইভেন হচ্ছে 1 লক্ষ টাকা আমি যদি 1 বছরের জন্য জমা রাখি সেই ক্ষেত্রে হচ্ছে আমি 7650 টাকা পাচ্ছি। এবার হচ্ছে এই লাভগুলো মূলত হচ্ছে যে আপনার অ্যাকাউন্টে অটোমেটিক্যালি জমা হয়ে যাবে আপনি যে মেয়াদে করবেন। যদি আপনি 3 মাস অন্তর করেন সেক্ষেত্রে প্রত্যেক 3 মাস অন্তর আপনার লাভগুলো কিন্তু ঢুকে যাবে। ইভেন হচ্ছে আপনি যদি 1 মাস করেন তাহলে 1 মাস পর পর লাভ ঢুকবে এবং 6 মাসের জন্য করলে 6 মাস পর পর কিন্তু লাভ ঢুকবে। এবার এখানে কিছু প্রশ্ন আপনাদের কাছে বলি, সেটা হচ্ছে যে
আপনারা অনেকে প্রশ্ন করতে পারেন যে 1 লক্ষ টাকা আমি যে জমা রেখেছি এই জমা টাকার উপরে কোনো প্রকার লোন হবে কি না। অবশ্যই আপনি ব্যাংকের সাথে যদি যোগাযোগ করেন সেক্ষেত্রে 80 থেকে 90% পর্যন্ত লোন পেতে পারেন এই জমা টাকার উপরে। এর বিপরীতে যে আরেকটা কোশ্চেন হচ্ছে যে আপনি যদি 3 মাস অন্তর করেন সেই ক্ষেত্রে কি প্রত্যেক 3 মাস অন্তর আপনি কি অ্যাকাউন্টটি ভেঙে আবার নতুন করে করতে হবে কি না। বিষয়টি হচ্ছে এরকম না, আপনি যদি 3 মাসের জন্য করেন সেক্ষেত্রে হচ্ছে যে 3 মাস পরে এটা অটোমেটিকলি কিন্তু প্রত্যেক 3 মাস অন্তর অন্তর চলতে থাকবে। এবার আপনি যতদিন ইচ্ছে কিন্তু 3 মাস পর কিন্তু আপনি এটা অটোমেটিকলি চলতেই থাকবে। এবার হচ্ছে আপনি যদি 1 বছরের জন্য করে 3 মাস বা 6 মাসের মাথায় বা 1 মাসের মাথায় আপনি ভেঙে ফেলেন বা হঠাৎ টাকার প্রয়োজন হয়েছে সেক্ষেত্রে ভেঙে ফেলতে চান, সেক্ষেত্রে মনে রাখতে হবে যে আপনি 12 মাসের জন্য চুক্তি করেছেন ব্যাংকের সাথে, সেক্ষেত্রে আপনি যদি ভেঙে ফেলেন সেক্ষেত্রে আপনার অ্যাকাউন্ট থেকে কিছু টাকা কাটা যাবে, তবে বরংস আপনি কিন্তু কোনো প্রকার লাভ পাবেন না। এই ছিল হচ্ছে যে এফডিআর বা ফিক্সড ডিপোজিটের মূল বিষয়। এবার হচ্ছে নিচে একটা ছোট নোট লিখেছি, সেটা অবশ্যই খেয়াল করবেন। মুনাফার রেট যদি পরিবর্তন হয় আপনার লাভের পরিমাণ কিন্তু পরিবর্তন হবে, এবং ব্যাংকগুলোর রেট সবসময় এক থাকে না, তাই নতুন আপডেটের বিষয়ে বিস্তারিত জেনে নেবেন। পাশাপাশি হচ্ছে এই বিষয়টি অবশ্যই আপনি ব্যাংক কর্তৃপক্ষের সাথে কথা বলে বা যোগাযোগ করে পুরো বিষয়টি আপনি অবশ্যই বুঝতে হবে। এটা হচ্ছে আপনি একটা প্রাথমিক ধারণা পাচ্ছেন আমাদের কাছ থেকে। এবার হচ্ছে যে অ্যাকাউন্টটি খুলতে আপনি কী কী কাগজপত্র নিতে পারেন যাওয়ার সময় সেই বিষয়টি একটু দেখাচ্ছি। তো এখানে আপনি যদি অ্যাকাউন্ট খুলতে আগ্রহী হন সেক্ষেত্রে আপনারা অ্যাকাউন্টের কাগজপত্র হচ্ছে যার নামে অ্যাকাউন্টটি করবেন তার ভোটার আইডি কার্ড যদি থাকে, পাসপোর্ট যদি থাকে, বা ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধন, এই 4টি ডকুমেন্টসের যে কোনো একটি ডকুমেন্টস যদি থাকে সেক্ষেত্রে ফটোকপি নিয়ে যাবেন। গ্রাহক যিনি অ্যাকাউন্ট করবে তার সদ্য তোলা 2 কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে। এবার হচ্ছে নমিনি যাকে দিবে তারও হচ্ছে ভোটার আইডি কার্ড যদি থাকে, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স বা জন্ম নিবন্ধন, এগুলো যে কোনো একটির ফটোকপি অবশ্যই নিতে হবে। নমিনি পাসপোর্ট সাইজের 1 কপি সদ্য তোলা ছবি সাথে নিয়ে যাবেন, তাহলে আশা করি আপনি সঠিকভাবে কিন্তু অ্যাকাউন্টটি করতে পারবেন। এই ছিল আজকের বিস্তারিত, আশা করি বুঝাতে পেরেছি। এর বাইরে যদি তাও আপনাদের কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের ভিডিও কমেন্ট বক্সে করবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।